আজকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে I want to go back so that we can prepare for the future. নজরুল ভাই, আমরা সকলে দীর্ঘ ফেসিবাদের শাসনে ফেসিবাদের এমন কোনো দিক এবং বিভাগ নেই যা নিয়ে আমাদেরকে কাজ করতে হয়নি। রাজপথে আন্দোলন, মিডিয়াতে আমাদের বক্তব্য এবং ডিপ্লোম্যাটিক ওয়ার্ল্ডে আমাদেরকে কাজ করতে হয়েছে। আমাদের না ছিল অভিজ্ঞতা, না ছিল টাকা, না ছিল বড় ধরনের কোনো প্রস্তুতি, ছিল আপনাদের ভালোবাসা, আল্লাহ পাকের সহযোগিতা এবং ছিল দৃঢ় মনোবল। আমরা বিশ্বাস করতাম এবং আমরা জানতাম এই কথাটি স্পষ্ট করে, এই জামাত ইসলামীর বিরুদ্ধে, জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে বাংলাদেশে যা হচ্ছে, যা করা হচ্ছে, এটি জামাতের কোনো অপরাধে নয়। আমরা জানতাম এটি শুধুমাত্র একমাত্র বাংলাদেশে জামাত ইসলামী ইসলামের পতাকাকে তুলে ধরছে। আমরা জানতাম রিজনাল বড় ভাইদের বিরুদ্ধে, রিজনাল স্বৈরাচারের বিরুদ্ধে জামাত ইসলামী সবচেয়ে বড় বাধা। আমরা আরো জানতাম এই বাংলাদেশে গণতন্ত্রের জন্য, বাংলাদেশের সীমান্ত রক্ষার জন্য, বাংলাদেশে ইসলামী মূল্যবোধ রক্ষা করার জন্য জামাত ইসলামী বাংলাদেশ একমাত্র অন্যতম প্রধান রক্ষাকর্তা। এই কথাটি বাংলাদেশের বসবাসরত বাম রাম ইসলাম বিরোধী সকলেই জানতেন পার্শ্ববর্তী দেশের ফেসিবাদের প্রেতাত্মারা জানতেন, আন্তর্জাতিক শক্তি সমূহের যেই সফট পাওয়ার গুলোর সেন্টার রয়েছে তারা দীর্ঘদিন ষড়যন্ত্র করে জামাত ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, যুদ্ধাপরাধের অভিযোগ তারা ডিজাইন করেছে। আমরা বলি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দে কুকড ইট। তারা ষড়যন্ত্র করে বাংলাদেশের একটি অংশকে তা বিশ্বাস করিয়েছে। তারা ইন্টারন্যাশনাল সমর্থন আদায় করিয়েছে জামাত ইসলামীকে রাজনীতি থেকে দূরে সরানোর জন্য, জামাত ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধে মানবতা বিরোধী এবং যুদ্ধাপরাধের বিচার করার জন্য। আলহামদুলিল্লাহ, যাদেরকে দিয়ে তারা শুরু করেছিল সেই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সকলে এক বাক্যে বাংলাদেশের শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী দেশের স্টেজ বিচার ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছে। আলহামদুলিল্লাহ, এই গভর্নমেন্টের স্টেজ বিচার ব্যবস্থার প্রতি ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের কোন সমর্থন ছিল না। সর্বশেষ এটিএম আজহারুল ইসলামের রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি বলেছেন there was a gross miscarriage of justice। বাংলাদেশের সর্বোচ্চ আদালত আজকে সেই স্বীকৃতিটুকু এসেছে। সকল কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা। আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বলেছিলাম জামাত ইসলামীকে ছাড়া বাংলাদেশে গণতন্ত্র হতে পারে না। বাংলাদেশের ডেমোক্রেসি মিন্স উইথ জামাত ইসলামী, inclusivity means with Jamaat Islami. There is no inclusivity without Jamaat Islami. There cannot be a functional democracy without Jamaat Islami. এবং আপনারা দেখেছেন, বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে, জামাত ইসলামী যখন রাজনীতি ছিল না তখন বাংলাদেশে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল ফেসিবাদ, সেখানে কোনো গণতন্ত্র ছিল না। সুতরাং বাংলাদেশের গণতন্ত্র রক্ষার স্বার্থে, বাংলাদেশের সীমানা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আপনারা জানেন শেখ হাসিনার পুরো শাসন আমলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল কম্প্রোমাইজড। যদি আপনারা সেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চান, সেই স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, ইসলামকে বিজয়ী করার স্বার্থে, মানবাধিকারের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে আজকে দেশবাসীকে এটি ঘোষণা করতে হবে, বিশ্বাস করতে হবে যে জামাত ইসলামী
means democracy. Jamaat Islami means an inclusive society. Jamaat Islami means a great supporter and patriotic force. যাদেরকে সমর্থন করতে হবে এবং যারা না থাকলে বাংলাদেশের ভারসাম্যের ক্ষতি হয়। যদি বাংলাদেশের সকল ক্ষেত্রে ভারসাম্য আনতে হয়, মানবাধিকার রক্ষা করতে হয়, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হয়, আপনার আমার মুসলমানদের জাতিসত্তাকে প্রতিষ্ঠিত রাখতে হয়, সুরক্ষিত রাখতে হয়, জামাত ইসলামীকে সমর্থন করতে হবে। পয়সা খরচ করে আন্তর্জাতিক মিডিয়াতে এই সরকারের বিরুদ্ধে, ইন্ডিয়ান সরকারের বিরুদ্ধে লেখালেখি করছে, আর সবচেয়ে বেশি লেখালেখি করছে জামাত ইসলামীর বিরুদ্ধে, ইসলামপন্থীদের বিরুদ্ধে। আমাদের কাজ শেষ হয়ে যায়নি, আমাদেরকে অনেক দূরে যেতে হবে। বাংলাদেশের জনগণের জন্য, আপনার আমার আত্মীয় স্বজনের জন্য, এই দেশ মাতৃকার জন্য, এই ইসলামের জন্য আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি, সংগ্রাম শুরু। আগামী দিনের সংগ্রামে আপনাদের শক্তি অংশগ্রহণ কামনা করে এবং অতীতের সকল সংগ্রামে আপনাদের